হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই সাব জিদ্দার কোনো কাজ আসবে আর সেটা ভাইরাল হবে না, এটা তো হতে পারে না। এবং জিদ্দা দেখো কন্টিনিউয়াসলি নিজের পেজ থেকে রিল ভিডিও আপলোড করতে থাকে, কিন্তু তার পরবর্তীতেও জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট এলে বেশ ভালো রকম একটা সাড়া কিন্তু কিছু ঘন্টার ভিতরে পেয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। আর এই সাড়াটা কিন্তু সত্যি দেখার মতন। ফেসবুক পেজে জিদ্দার রিলটা অলরেডি 1,40,000 ভিউজ পেয়ে গেছে এবং অলরেডি 6,400 লাইক পেয়ে গেছে। ইট ইজ আ হিউজ 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 থিং। এবং শুধু ফেসবুকেই সীমাবদ্ধ নেই বন্ধুরা, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টুইটার, এই সমস্ত জায়গাতেও কিন্তু দুর্দান্ত ভিউজ জেনারেট করছে। ইনস্টাগ্রামে 41,700 রয়েছে, তো ইনস্টাগ্রামতেও 4,500 লাইক পেয়ে গেছে আর কি জিদ্দার এই পুরো বিষয়টা। জিদ্দা মানেই সামথিং স্পেশাল, সামথিং বিগ। তো এটা না একটা রেকর্ড ক্রিয়েট করবে, এইটা নিয়ে যা কথা হচ্ছে, যা প্রশংসা পাচ্ছে চারিদিক থেকে এই মানে পুরো বিষয়টা, মানে রিভিউজ খুব পজিটিভ আসছে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশন থেকেই কিন্তু প্রচণ্ড পজিটিভ একটা জিনিসপত্র হচ্ছে। জিদ্দার না, এটা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা নিয়ে আমি একটুখানি আলোচনাও করে নিতে চাই যে জিদ্দার কিন্তু এটা সত্যি সত্যি হয়েছে যে জিদ্দার প্রথম মানে এই বিগত কয়েকদিন ধরে বুমেরাঙেরও 100% পজিটিভ রিভিউজ এসেছিল। এবং তুমি যদি দেখো এই সিনেমাটারও 100% পজিটিভ রিভিউজ পাওয়া যাচ্ছে, মানে এখনও অবধি ফার্স্ট ইমপ্রেশন থেকে। তো খুব পজিটিভিটি পাওয়া যাচ্ছে এই সিনেমাটার ক্ষেত্রেও। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবার এর যে দুটো লুক রয়েছে, সে দুটো লুকই কিন্তু প্রশংসিত হচ্ছে। মানে একদম ইয়াং লুকটাও প্রশংসিত হচ্ছে, আর এজেড লুকটাতে তো জিদ্দাকে চেনাই যাচ্ছে না। এবং ইয়াং লুকটাতে তো পুরনো জিদ্দা, ওল্ড জিদ্দা ইজ ব্যাক, এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ভীষণভাবে ফুটে উঠছে। এই সব কিছু মিলিয়ে ভিউজ কিন্তু ভালো জেনারেট করছে। হ্যাঁ, আরও ভিউজ জেনারেট করবে। আমি বলবো যে যারা আলাদা আলাদা করে ওই পোস্টারটাকে কেটে পোস্ট করছো বা ইত্যাদি করছো, এরকমটা করো না। আমার মনে হয় ওটাকে শেয়ার করতে থাকো। আমি তো তাই করছি। আমি নিজের পেজ থেকে শেয়ার করলাম, আমার এমএফকে টিভির যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে শেয়ার করবো ভাবছি, এবং আরও বিভিন্ন জায়গা থেকে ফেসবুক পেজ থেকেও বিভিন্ন জায়গায় লেখালেখি করবো, পোস্ট করবো। কারণ আমি জিদ্দা মানে সাপোর্ট অলওয়েজ বানতা হয়, তো জিদ্দা মানে এই সেলিব্রেশনটা তো বানতা হয়। তো এই সমস্ত কিছুর ভিড়ে অলরেডি সব জায়গা থেকে প্রশংসিত হচ্ছে এই পুরো বিষয়টা। মিউজিকটা খুব ভালো হয়েছে সব দিক দিয়ে, মানে 100% পজিটিভ রিভিউজ যাকে বলা চলে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত পাচ্ছে। এটা কিন্তু জিদ্দা বিগত কয়েকটা ছবি দিয়ে খুব স্পেসিফিক্যালি করতে পারছেন, খুব সাকসেসফুলি করতে পারছেন, এটাও খুব সত্যি কথা। আর যেটা বলা সেটা হচ্ছে যে ফেসবুক, ইনস্টা দু জায়গাতেই কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট পোস্টার এত সহজেই যে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এমনটা দেখা যায় না। দেখো, এটা কিন্তু আউট অ্যান্ড আউট মাস ছবি না, এটা কিন্তু চেঙ্গিস বা খাদান নয়। তাই এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে চেঙ্গিস বা খাদান যতটা ভাইরাল হয়েছে ততটা ভাইরালও হবে না, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম ভিউজ জেনারেট করছে। আমার যেটা মনে হচ্ছে 2-3 দিনের ভিতরে 1 মিলিয়ন অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম বা অল অ্যাক্রস যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সে সমস্ত কিছুতে কিন্তু করে ফেলবে। তো সেটা খারাপ কি ভাই? হিউজ ব্যাপার। এবং জিদ্দার এই যে একটা কথা উঠছে জিদ্দার কামব্যাক, জিদ্দার কামব্যাক, আরে ভাই জিদ্দার কি কামব্যাক হবে? জিদ্দা তো রাবণ দিয়ে ওই রকম একটা মরা মরা সিজনে হিট দিয়েছে, চেঙ্গিস দিয়ে সুপার হিট দিয়েছে, বুমেরাং দিয়ে সুপার হিট দিয়েছে। তো যাই বলো, বুমেরাংয়ের সাথে তো একটা অন্যায়ও হয়েছে, এটা তো সত্যি কথা। বুমেরাংকে চলা শো মানে প্যাক্ট শো নামিয়ে দেওয়া হয়েছে, এসব তো চলেইছে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটাও কিন্তু মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি হয়ে রয়েছে, এবং এটাও আই হোপ একটা ব্লকবাস্টার হতে আসছে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।